আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে ব্যাকআপ নিতে হয়। তো প্রথমে বলি যে ব্যাকআপটা কি। ব্যাকআপ হচ্ছে আপনার ওয়েবসাইটের ফুল A to Z যা যা আছে, যে কয়টা পেজ আছে, যে কয়টা পোস্ট আছে, যে কয়টা প্রোডাক্টস আছে, যতগুলো প্লাগইনস আছে বা যে থিমটা দিয়ে আপনার ওয়েবসাইটটা ডিজাইন করা, সম্পূর্ণ কিছু A to Z একটা ফাইল আকারে সেভ করে রাখা। এই ফাইল আকারে সেভ করে রাখলে হয় কি, আপনি যখন কোনো কাজ করবেন, লাইক অন পেজ বা গুগল সার্চ কনসোল সেটআপ, গুগল অ্যানালাইটিক্স সেটআপ বা যে কোনো কাজ করতে গিয়ে হঠাৎ যদি আপনার সাইটটা ভেঙে যায় বা কোনো ধরনের সমস্যা হয়, তাহলে আপনি এই ব্যাকআপটা দিয়ে আবারও খুব সহজেই সেম আগের মতো ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন। তো চলুন দেখে নেই যে ওয়েবসাইটের ব্যাকআপটা কিভাবে রাখবেন। তো এজন্য আমাদের প্রথমে ওয়েবসাইটে আসতে হবে। আমরা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসলাম। ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসার পরে একটু নিচের দিকে দেখেন অল ইন ওয়ান WP মাইগ্রেশন এরকম একটা প্লাগইনস আছে। বেশিরভাগ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটেই দেখবেন যে অল ইন ওয়ান WP মাইগ্রেশন এই প্লাগইনসটা আছে। তো কখনো যদি দেখেন যে এই প্লাগইনসটা নেই, তাহলে প্লাগইনসটা ইনস্টল দিয়ে নেবেন। ইনস্টল দিয়ে নিয়ে তারপরে কাজ করবেন। তো এখানে দেখেন আমি যখন এটার উপরে কার্সার নিচ্ছি, নেওয়ার পরে এক্সপোর্ট ইম্পোর্ট। তো এক্সপোর্টটা হচ্ছে আপনি এই ওয়েবসাইটের ব্যাকআপটা নিচ্ছেন, এটা হচ্ছে এক্সপোর্ট। আর ইম্পোর্ট মানে আপনি যখন ওয়েবসাইটে ওই আপনার ব্যাকআপ রাখাটা আপলোড দিচ্ছেন, ওইটা হচ্ছে ইম্পোর্ট। তো আমরা এক্সপোর্ট করব, মানে এই ওয়েবসাইটের ব্যাকআপটা রেখে দেবো, এই জন্য এক্সপোর্টে ক্লিক করব। ওকে, এক্সপোর্টে ক্লিক করার পরে দেখেন একটু নিচের দিকে স্ক্রল করে আসার পরে এই যে এক্সপোর্ট টুতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে যে আপনি কি ধরনের আপনি ব্যাকআপটা নিতে চাচ্ছেন। তো আমরা এখানে এই ফাইল নিব, এই ফাইল হিসেবে ব্যাকআপ নিব। তো এই জন্য আমরা এখানে ফাইলে ক্লিক করব। তো ফাইলে ক্লিক করার পরে আপনার এখানে দেখেন এই যে ব্যাকআপটা নেওয়া হচ্ছে। এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন 23 কন্টেন্ট ফাইলস। এভাবে ধীরে ধীরে আপনার ওয়েবসাইটে যত কিছু আছে সম্পূর্ণটাই এক্সপোর্ট হয়ে যাবে। তো আমরা এক্সপোর্ট হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি, একটু সময় লাগবে। এই এক্সপোর্ট হতে একটু সময় লাগে, আপনারা একটু অপেক্ষা করে বসে থাকবেন যে এক্সপোর্ট হতে একটু সময় লাগবে। আর আপনার নেট যদি ভালো না থাকে, আপনার ওয়াইফাই স্পিড যদি খারাপ থাকে বা আপনার ডাটা কানেকশনটা যদি একটু নেটওয়ার্ক সমস্যা থাকে, এক্সপোর্ট হতে আরও সময় বেশি লাগবে। এজন্য কেউ ভয় পাবেন না যে এক্সপোর্ট হচ্ছে না কেন, এক্সপোর্ট হতে এমনিতে একটু সময় লাগে, আর নেট সমস্যা হলে আরও বেশি সময় লাগবে। তো এখানে স্টপ এক্সপোর্ট বা এটা ওয়েবসাইট কেটে দিবেন না, কেটে দিলে আবারও প্রথম থেকে আপনার এক্সপোর্ট করতে হবে। এজন্য কোনো কিছু না করে আপনারা অপেক্ষা করবেন যে ফুল এক্সপোর্ট হওয়া পর্যন্ত। তো আমরা একটু অপেক্ষা করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা করে এক্সপোর্ট হচ্ছে, থাকবে একটা ফাইলের মধ্যেই, কিন্তু একটা একটা করে এক্সপোর্ট হচ্ছে। এখন এখানে যে প্লাগইনস গুলো এক্সপোর্ট হচ্ছে দেখেন, এই যে এখানে লেখা আছে। তো এই ওয়েবসাইটটা অনেক বড়, অনেক কিছু আছে, এই জন্য আরো বেশি সময় লাগছে। ওয়েবসাইটে যত কম কিছু থাকলে কম সময় লাগবে, আর যদি বেশি থাকে তাহলে আরো বেশি সময় লাগবে। আমরা অপেক্ষা করি। তো এখন দেখেন আমাদের এক্সপোর্টটা প্রায় ডান হয়ে গেছে। এই দেখেন আমাদের এক্সপোর্ট করা হয়ে গিয়েছে, এই যে এটা হয়ে গিয়েছে। তো এটা টোটাল এই যে 692 MB। এখন আমরা এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে আমাদের এক্সপোর্ট করার কাজ শেষ। এখন এটা কোথায় থাকবে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কোথায় পাবেন। তো এটা আপনার যে দিস পিসিতে যাবেন, দিস পিসিতে যাওয়ার পরে ডাউনলোডসের মধ্যে গিয়ে পাবেন।
দেখেন এখানে আছে, এই ডাউনলোডসের মধ্যে যে ফাইল আকারে আছে। আমরা যখন এটা আবারও ইম্পোর্ট করব এখানে আসলেই আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যে কোনো সমস্যা হলে আমাকে আমার ডেসক্রিপশনে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বা গ্রুপে জয়েন হতে পারেন। যে কোনো ধরনের প্রশ্ন করতে হলে আপনারা এখানে কমেন্টও করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।